জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে রাঙামাটি বিএনপির দোয়া মাহফিল। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ঘিরে রাঙামাটি জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় দলটির জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনিরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলের সঞ্চালনায় এ সময় জেলা বিএনপির সহসভাপতি হাজী জহির আহমেদ সওদাগর ও বাবুল আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক, সাধারণ সম্পাদক রনেল দাওয়ান, পৌর বিএনপির সভাপতি এস.এম. শফিউল আজম, সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেদ অপু, যুবদল, ছাত্রদল, ওলামা দল ও শ্রমিক দল সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, জিয়াউর রহমান দেশের সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছেন। তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। বক্তারা আরো বলেন, শেখ মুজিবুর রহমান দেশকে ধ্বংস করে একদলীয় শাসনে পরিণত করে গণতন্ত্রকে হত্যা করেছিল। সে সময় শেখ মুজিবুর রহমান সংবাদপত্রের স্বাধীনতাও হরণ করেছিল। পরে শহীদ জিয়াউর রহমান ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন। শহীদ জিয়া এসে বহু দলের গণতন্ত্রের প্রবক্তা হিসেবে গণতন্ত্রের পথ সৃষ্টি করেন এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনেন। ঠিক তেমনি শেখ হাসিনা নির্বাচনী পথে বাধা সৃষ্টি করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এদেশের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এদেশের মানুষ এখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চায়। তাই সরকারের কাছে আহ্বান, সংস্কারের নামে সময় ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিয়ে দেওয়া হোক। এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে সামনে রেখে রাষ্ট্র বিনির্মাণে সকল নেতাকর্মীকে কাজ করার আহ্বান জানান। পরে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্ট, CST TV।